আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো এটা ছিল নববর্ষের দিন। তো নববর্ষের দিনের ওরকম কোনো বিশেষ কোনো প্ল্যানিং ছিল না আমার তো বাচ্চাদের আবদার রাখার জন্য ফ্রিজে দেখলাম যে একটা ইলিশ মাছও আছে। তো চিন্তা করলাম ওদের জন্য কিছু একটা করে দিই। তো আমি ইলিশ মাছটা কেটে কুটে পরিষ্কার করে কেটে কুটে নিলাম। একটু লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিব। তো ভালো ভেজে নেওয়ার জন্য আমি একটু প্রসেসিং করে নিলাম। তো যাই হোক, সরষের তেল দিয়ে আমি ইলিশ মাছ সবসময় ভাজি। তো আজও সরষের তেল দিয়ে দিলাম। 3-4টা শুকনো মরিচও ভেজে নিলাম। এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো নববর্ষের ভিডিও এটা হলেও আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, কারণ আমি শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেল। আবার আমার মেয়েটারও পরীক্ষা ছিল, পরীক্ষা চলতেছে অলমোস্ট, পরীক্ষার জন্য সময় করে উঠতে পারিনি। তো আমি তো ইউটিউবে একদম নতুন, অনলাইন প্ল্যাটফর্মে একদমই নতুন। তো আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও করার অনুপ্রেরণা জাগাবে আশা করছি। তো আপনারা দেখতে থাকুন। মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে রাখতেছি, আর মরিচ পেঁয়াজ একটু লবণ হলুদ মেখে। আপনারা সবাই জানেন ইলিশ মাছ কীভাবে ভাজি করতে হয়, এটা বলার কিছু নাই। তো আশা করছি আমার যে আরও অনেক ভালো ভালো আপুরা আছে রান্নাবান্নায় খুবই এক্সপার্ট। তো আমার আগের দিন একটু মাংস রান্না করা ছিল, ওটা ভাবলাম যে একটু ভর্তা করে দিই। এটা আপনারা ট্রাই করতে পারেন বাসায়, এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে আমি রেসিপি আকারে দিব, যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন যদি কারোর ভালো লাগে। তো এটাও খুব মজা হয়েছিল, খাবার অনেক টেস্টি ছিল, এই খাবারটা অসম্ভব মজা হয়। যাই হোক, দেখেন আপনারা, ভালো লাগবে ইনশাল্লাহ। মতো অবস্থায় আমি এটাকে তুলে নিয়ে চলে আসলাম। তো ওই যে ইলিশ মাছ কাটছিলাম, তখন ইলিশ মাছের লেজটা আমি ভেজে রাখছিলাম। তো ওই ইলিশ মাছের লেজটা দিয়ে একটা ল্যাঞ্জা ভর্তা বানাবো। এটাও খেতে খুবই টেস্টি, আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো এই বাটনাটা না খুবই উপকারী একটা জিনিস, আপুদের খুবই উপকারে আসবে, আমার তো খুব উপকারে আসে। তো আমি এগুলো একটু পিষে কাটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে
আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা তুলে নিব। ভর্তাটা তুলে নিয়ে এখন আমরা পান্তা ভাত অবশ্য আগে থেকে ওরকম কোনো প্রিপারেশন ছিল না, তো গরম ভাতের ভিতর পানি দিয়ে পান্তা ভাত তৈরি করে নেওয়া আমাদের। ভর্তাটা নিয়ে নিলাম। এখন গরু মাংসের ভর্তাটা একটু নিয়ে নিব। এটা সব কিছু নিয়ে এখন খাবার টেস্ট করার পালা। এটা ছিল মালাই চপ। তো মালাই চপটা বের করে নিলাম বিকালবেলা। মালাই চপটা ভালোই ছিল, মাঝে মাঝে খাওয়া হয়ে গেছে। শুক্রবারে হাটের দিন, হাট থেকে আবার টাটকা সবজি আসে। বাজারগুলো দেখতে করে আসলাম।